প্রিয় বন্ধুরা, কিয়ামতের পর শয়তানের কি হবে? আল্লাহ কি তাকে ক্ষমা করে দিবেন? না শয়তানের সাথে হজরত মুসা আলাইহিস সালামের একবার সাক্ষাৎ হয়েছিল। সেই সাক্ষাতে শয়তান হজরত মুসা আলাইহিস সালামকে কি কথা বলেছিল? একবার শয়তান হজরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, আল্লাহ আপনাকে তার রসুল করেছেন এবং আল্লাহ আপনার সাথে কথা বলেন। এতে হজরত মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তবে আপনি কে এবং কি বলতে চান? এই কথা শুনে শয়তান বলতে লাগলো, আমি শয়তান, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন। আল্লাহর এক বান্দা তার কাছে তওবার দরখাস্ত করেছে। শয়তানের এই কথা শুনে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে ওহী নাজিল করে বলেন, তাকে বলে দাও আমি তার অনুরোধ কবুল করেছি, তবে একটা শর্ত আছে। তাকে আদমের কবরে গিয়ে সেজদা করতে হবে। তাকে বলুন, সে যখন সেজদা করবে তখন আমি তার তওবা কবুল করব এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেব। হজরত মুসা আলাইহিস সালাম শয়তানকে এই কথা বললে সে ক্রোধে লাল হয়ে গেল এবং গর্ব ও অহংকার করে বলতে লাগলো যে, মুসা, আমি তো আদমকে জীবিত থাকতে জান্নাতে সেজদা করিনি, তাহলে এখন কিভাবে তার কবরে গিয়ে তাকে সেজদা করব? বন্ধুরা, একটি রেওয়াতে অনুসারে শয়তানকে জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেমন শাস্তি পেলে? তখন সে উত্তর দেবে, খুব কঠোর। তাকে বলা হবে যে আদম জান্নাতে অবস্থান করেছে, তাকে গিয়ে সেজদা করো এবং নিজের অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো যাতে তুমি ক্ষমা পেতে পারো। কিন্তু শয়তান সেজদা করতে অস্বীকার করবে। তখন তাকে সাধারণ জাহান্নামীদের চেয়ে 70,000 গুণ বেশি শাস্তি দেওয়া হবে। একটি রেওয়াতে আছে যে আল্লাহ তাআলা প্রতি 1,00,000 বছর পর শয়তানকে জাহান্নামের আগুন থেকে বের করে তাকে হুকুম দেবেন আদমকে সেজদা করতে, কিন্তু সে বারবার অস্বীকার করতে থাকবে। এই জন্য তাকে বারবার জাহান্নামে রাখা হবে। বন্ধুরা, আরও একটা রেওয়াতে আছে যে কিয়ামতের দিন শয়তানকে নিয়ে এসে তার গলায় অভিশাপের শিকল দিয়ে আগুনের চেয়ারে বসানো হবে। অতঃপর আল্লাহ ফেরেশতাদেরকে এই নির্দেশ দিবেন যে তার চেয়ারকে জাহান্নামে ফেলে দিতে, কিন্তু ফেরেশতারা লাখো চেষ্টা করেও তা পারবে না। অতঃপর হজরত জিবরাইল আলাইহিস সালামকে 80,000 ফেরেশতা তাকে নিয়ে শয়তানকে জাহান্নামে ফেলে দিতে আদেশ করা হবে, কিন্তু তিনি অসহায় হয়ে পড়বেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে আমার সকল ফেরেশতাদের চেয়ে দ্বিগুণ ফেরেশতা এলেও তাকে তারা জাহান্নামে ফেলতে পারবে না, কারণ এর গলায় একটি অভিশাপের শিকল রয়েছে এবং এর ওজনের কারণে একে এখান থেকে নাড়াতেও পারে না। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, প্রথম আকাশে শয়তানের নাম ছিল আবিদ, দ্বিতীয় আকাশে জাইদ, তৃতীয় আকাশে আরিফ, চতুর্থ আকাশে অলি, পঞ্চম আকাশে মুতাক্কি, ষষ্ঠ আকাশে হাজিম, সপ্তম আকাশে আজাজিল এবং লাউহে মাহফুজে ইবলিস ছিল। যখন তাকে হজরত আদম আলাইহিস সালামকে সেজদা করার নির্দেশ দেওয়া হয়, সে বলতে লাগলো, হে আল্লাহ, আপনি আদমকে আমার উপর মর্যাদা দান করেছেন, যদিও আমি তার থেকে উত্তম, তবু আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে এই মাটি দিয়ে, অতএব আগুন মাটি থেকে অধিক সম্মানিত হয়। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আমি যা চাই তা করি। শয়তান নিজেকে আদমের চেয়ে উত্তম বলে মনে করেন এবং অহংকারের কারণে আদম আলাইহিস সালাম থেকে মুখ ফিরিয়ে নেয়। বর্ণনায় পাওয়া যায় যে ফেরেশতারা যখন আদমকে সেজদা করার পর উঠলেন, তখন তারা দেখলেন যে শয়তান তখনও সেজদা করেনি। তখন তারা আবারও শুকরিয়া সেজদায় পড়ে যান, কিন্তু শয়তান নির্ভয় অহংকারে মগ্ন হয়ে দাঁড়িয়েছিল এবং এই অবাধ্যতা সত্ত্বেও তার মনে কোনো আফসোস ছিল না। আরেকটি বর্ণনা আছে যে আল্লাহ যখন শয়তানের পাকড়াও করলেন, তখন হযরত মিকাইল আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। আল্লাহ বললেন, তোমরা কাঁদছো কেন? তারা বলল, আমরা তোমার শাস্তির ভয়ে কাঁদছি। আল্লাহ তাআলা বললেন, সর্বদা আমার শাস্তির ভয়ে কান্নাকাটি চালিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে অভিশপ্ত শয়তান থেকে নিরাপদে রাখুন এবং আমাদের সকলের প্রতি আপনার করুণা বর্ষণ হোক, আমিন। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।